আজ রবিবার 30শে শ্রাবণ 2026 সালের 16ই আগস্ট, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার এই মন্ত্রটি জপ করে আপনারা দিন শুরু করুন। যদি না পারেন তাহলে 7 বার বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। মাথায় রাখবেন, নিউমারোলজিক্যালি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 2026 সালটি কিন্তু সূর্যেরই বছর। যোগ করে দেখুন, 1 হবে সিঙ্গেল ডিজিটে আসলে। সূর্যের বছর। যত বেশি সূর্যের নাম জপ ধ্যান আরাধনা করবেন, আপনার লিডারশিপ কোয়ালিটি, আপনার ম্যানেজমেন্ট স্কিল, আপনার নাম যশ, রেপুটেশন, ক্রেডিবিলিটি, কনফিডেন্স, ভাইটামিন ডি এ সব কিছুর মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। আর মাত্র একটি দিন পর, প্রায় 1 বছর পর 17 তারিখ, আর একটি দিন পরেই সূর্য কিন্তু স্বগৃহে গোচর করতে চলেছে। সিংহ সংক্রান্তি আমরা পরিলক্ষিত করব। তার প্রভাব আমাদের জীবনের একটানা 1 মাস ঠিক কেমন থাকবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে। তবে এ চ্যানেলে কিন্তু নয়, আপনাদের রাশির জন্য আপনারা স্পেশাল একটি ভিডিও পেয়ে যাবেন। আরও একটি চ্যানেল আছে আমাদের, যেখানে আমি ফেস রিভিল করে থাকি, আপনারা আমাকে দেখতে পান। অর্থাৎ অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান নামে যে চ্যানেলটি আছে, ইউটিউবে যান, KAMLESH DEWAN, অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান নামে এই চ্যানেলটিতে আপনারা যান। সেখানে গেলে কিন্তু আপনারা অবশ্যই আপনারা সূর্যের সিংহ সংক্রান্তির বিষয়ে বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা অবগত কিন্তু হতেই পারবেন। আর এই সময় আর কয়েকদিন আগেই কিন্তু আমরা কিন্তু সূর্যগ্রহণ পরিলক্ষিত করেছি 12 তারিখে। ইগো, অহংকারকে কিন্তু আমাদের প্রত্যেককেই কন্ট্রোলে রাখতে হবে। পিতার সেবা কিন্তু আমাদেরকে করে যেতে হবে। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান যেন করবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন। চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমারের কারণে আশপাশের মানুষজনদেরকে আপনারা মুগ্ধ করতে চলেছেন। আর যদি কোনো স্থানে ভ্রমণে যান, মূল্যবান জিনিসপত্রগুলির দিকে নজর দিন। আপনার লাগেজ ব্যাগেজের দিকে একটু খেয়াল রাখুন। কোনো কিছু হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। বিশেষ করে মানি ব্যাগ বা পার্সটিকে নিরাপদ স্থানে রাখুন। হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না, তা নাহলে মানুষজন কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ বারবার কিন্তু গ্রহণ করতে পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, নিজের দক্ষতা, নিজের ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। বন্ধু বান্ধবদের সাথে আউটিংয়ে যান, বিশেষ করে সন্ধ্যাবেলার সময়। এটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত উপকারে আসবে। আজ আপনি আপনার পরিবারে বাচ্চা কাচ্চা যদি থেকে থাকে তাদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন। শিশুদের সাথে সময় কাটালে মেন্টাল রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। ফাঁকা সময়ে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে সময় অতিবাহিত করুন।